অনেক দিন পর আবার ব্লগ না মামা। প্রায় 5 days তো 4 days হয়ে গেছে। তো এই যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। এখন তো 10টার থেকে স্কুল, তার জন্য লাগে যেমন দুপুর হয়ে যায় স্কুলে। পুরো একদম ফ্রেশ হয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। যতটুকু শেয়ার করবো। তারপর শুরু হলো সারাদিনের জন্য। স্কিপ করে তো মামামকে স্কুলে দিয়ে এসে এখন ভাবলাম বিছানাবাটি গুছিয়ে নিই। সকালবেলা টাইমটা থাকে, পাওয়া যায়, কিন্তু কি হয় বলো তো, এতটা হুটোপাটা করে না, ভালো লাগে না করতে। আর যেহেতু বলেইছিলাম 2 দিন আগে শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, বলেছি কিনা জানি না, বুঝতে পারছি না। এখনও যে এডিটটা করছি, দেন ভয়েসটা দিচ্ছি, খুব একদম রান্না করে ভয়েস দিচ্ছি। কারণ যেহেতু মামামের ফাইনাল এক্সাম চলে এসছে, আর আগের মতো তো আমার না, আগে যেরকম যাই হোক না কেন, এখন আমাকে একা হাতে, হ্যাঁ বারবার বলি তোমাদেরকে, এটাও সবাই, আমি আমার ভালোর জন্যই এসেছি। দেন ওখানেও আমার বর আছে, তো মানে যেহেতু ব্লগ করি, এগুলো তো না বললো কি বল, যেগুলো ডেলি ব্লগ সেগুলো তো ডেলি শেয়ার তো মানে করি। সো এর জন্য আর কয়েকটা দিন থেকে ব্লগও ভালো করে শেয়ার করা হচ্ছে না। আর যেহেতু ফাইনাল এক্সাম, বুঝতেই পারছো, আমার মেয়ে যদি ক্লাস নার্সারিতেও পড়তো, আমি ফাইনাল এক্সামটাকে এতটাই গুরুত্বপূর্ণভাবে দেখি। আর এখন ক্লাস 3তে পড়ে এতটাই গুরুত্বপূর্ণ দেখছি। আমার কথা হলো, যেই ক্লাসে হোক না কেন তার ফাইনাল এক্সাম, ওই ক্লাসটা কিন্তু তুমি আর ফিরে পাবে না। যেই ক্লাসটাই ছেড়ে যায় ওইটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। কিন্তু ওইটার পড়াটা ভালোভাবে যদি মাথায় না ঢোকানো যায়, ইন ফিউচার কিন্তু ওইটাও দরকার পড়ে, তাই না? তো আমি যে এখন আমার মেয়েকে কোনো সময় পড়াচ্ছি, আমিও তো অনেক আগেই ক্লাস 3 পার করে এসেছি, তাই না? তো এখন তো আমাকে মেয়েকে পড়াতে হচ্ছে। আমার ওই নলেজটা যদি মানে না থাকতো তাহলে কিভাবে হতো। আর সত্যি কথা বলতে জানো তো, এখন একটা কথা বন্ধুরা ভাবি, যে একটা বাচ্চাকে পড়াতে না, নিজের বাবার থেকে না মার পড়াশোনাটা খুব দরকার। কারণ দেখো, আজকে আমি অনেককেই দেখছি যেমন 3টে 4টে করে টিউশন দিচ্ছে। আমাদের বাবার এতটা ক্ষমতা নেই আমরা 3টে 4টে করে টিউশন দেবো। হ্যাঁ, ইন ফিউচার দিতে হবে, সেটা আমি জানি, কিন্তু এখন বর্তমানে তো পারবো না 3-4টে করে টিউশন দেওয়া। কারণ একার উপরে, অমিতের উপরে সংসার চলছে আমাদের। আমিও যেহেতু কিছু করছি না, সো একটু প্রবলেম মানে হতো। কিন্তু যাই হোক, ভাগ্যিস আমি একটু জানি বলে আমার এতটা আমাকে হেডেক নিতে হচ্ছে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়েও দিলাম। তো এই যে ঘরে এসে বিছানা বাটি গুছালাম, গুছিয়ে কাপড় কয়েকটা ধুতে হবে, এগুলো বের করলাম। কাপড় কি, ওই আমার বাসি কাপড়, আর মামামের কাপড়, যেটা মানে করে গেলো, স্নান করে গেলো, ওগুলো। আর হলো ওই একটা অমিতের প্যান্ট, মানে ওগুলো আর কি, 1-2টো কাপড়, বেশি একটা কাপড় না। অমিতের প্যান্ট বলছি কারণ ও লাগিয়ে রেখে গিয়েছিল ভিতরে বোধহয় ওইখানে। আমরা যেহেতু এখন গদরেজের মধ্যে আর কি এগুলো সবসময় পরার কাপড় রাখি, আর এগুলো ওয়ার্ডরোবের মধ্যে মানে ভালো কাপড় রাখা হয়। সো আগে যখন বেডের নিচে একটা কার্টুন ছিল, এই যে উপরে কার্টুন আমি ফেলিনি, কারণ মামামের প্রজেক্ট বানাতে হলে কাজে লাগে কার্টুন ফেলবো না, তার জন্য ফেলি না। এই চায়ের কাপটা আমার একটু মানে একদম আরাম করে বসে খেতে ভালো, তাড়াহুড়ো করে খেতে পারি না। এই যে এগুলো দিদা নিয়ে এসেছিলো কালকে মেয়ের জন্য, মামামের জন্য, মামামের জন্য রেখেছি, আমি অল্প একটু নিয়েছি, আর বিস্কুট 2টো নিয়েছি। চা আমার না এই সময় মানে একটু চাটা না একটু ভালো করে বসে খেতে ভালো লাগে। সকালবেলা কী খেয়েছিলাম, জল খেয়েছি, জল খাওয়ার পরে জল তো তোমরা জানোই আমি চিয়া সিডস দিয়ে খাই। তারপরে দিয়ে আমি খেয়েছি, কী বলে এটাকে, মিষ্টি একটা ছিল, কালকে দিদা দিয়েছিলো বলে একটা মিষ্টি ছিল, ওই মিষ্টিটা খেয়েছি। মামাম যেহেতু খাইনি, আর মামামের কী হয়েছে, দাঁতে ব্যথা, গাইল দাঁতটার মধ্যে যে সাইডে আমরা কে কী বলে জানি না, আমি তো গাইল দাঁতই বলি। আমার তো একটা ফেলেও দিয়েছি, আমিও গাইল দাঁতটার মধ্যে খুব ব্যথা। রাত্রে গিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম আমি আর বাবা। তো ভাবলাম দেখি যদি বেশি বারবারন্ত হয় তাহলে ডক্টর দেখাতে হবে মেয়েকে। তো তার জন্য মেয়ে ভয়ে মিষ্টিও খায়নি, জানি মিষ্টি খেলেও যদি আবার মানে বারবারন্ত হয়, তার জন্য এগুলো। তো আজকে স্কুল গেলো, কারণ ওর একটা টেস্ট ছিল, এমন তো তার ক্লাস এখন হচ্ছে না, কিন্তু একটা অরেল টেস্ট আছে আর কি ইংলিশে, তার জন্য আজকে আছে। এখন সব কাজবাজ সারি, কথা বলে চলবে না, এখন বাজে 11টা বাজে 15 মিনিট বাকি। তো এই যে এখন সোয়াবিনগুলো, ছোটোগুলো পাইনি, বড়োগুলো মেয়ে খেতে যায় না, বড়ো ছোটোগুলো আমারও ভালো লাগে, তো পাইনি বলে নিয়ে আসিনি। আর আলু ভাজছি। আর সকালে মামামকে খাইয়ে দিয়েছিলাম, বললো যে পুরোটা খাবে না, দিয়েছি অল্প একটু। ডাল আর জীবনটা করে দিয়েছিলাম, ওই যে ডালে দুপুরে থাকবে একটু, তাদের সকালে একটু বেশি করে বানালাম ডালটা। এতটুকু আগিয়েছি মানে এগোলাম আর কি, যে কাপড় ধোয়া কমপ্লিট, দেন ঠাকুর বাসন মাজা কমপ্লিট, আর তো কিছু হয়নি। ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ঠাকুর দেবো, মানে যতই লেট হোক রুটি একটু যদি 19 থেকে 20 হয়ে যায় শেষ। যদি আধ ঘন্টা তো আমি কোনোদিন বসি 10-15 মিনিট যদি বসে যাই,
তাহলেও লেট। আর কয়েকদিন ভিডিও দিইনি কেন এটাও বলছি, আমার মানে গ্যাসের থেকে খুব অবস্থা খারাপ, মানে কয়েকদিন গেল। গ্যাস কি মানে একটু 19-20 খেলে হয়ে যায়, যেমন আছে না, যেমন কোনো কিছু একটু 19-20 হলে এখন গ্যাসে একটা প্রবলেম হয়েছে। আর তার মধ্যে কি হয়, মানে জল খাওয়াটা কম করলে আমার এরকম হয়। জল খাওয়াটা কয়েকদিন কম, ঠান্ডা দিন না কয়েকদিন কম খাচ্ছি বলে কি না, এটাই হবে। তো এখন অবশ্য ঠিক আছে, গ্যাসের থেকে পেট ব্যথা থেকে শরীর ভালো না, প্রেশার বাড়া, মানে সব কিছু মানে একসাথে নিয়েছে। যেহেতু হাই প্রেশার মানুষ মানে কি বলবো, হবেই ঝামেলা। তো তার জন্য তো জানি না, আজকে আবার মেয়ে বলছে, মেয়ে দাঁতে ব্যথা, স্কুলে তো পাঠিয়েছি। তো অবশ্যই স্কুল থেকে প্রবলেম হলে তো মিসোরা কল করবে, আমার নাম্বার আছে, ওর পাপার নাম্বার আছে, 8 জনের জন্য আমার মার নাম্বারও দিয়ে দিয়েছে স্কুলে। সামনেই তো, অসুবিধা হলে হট করে গিয়ে নিয়ে আসতে পারবো। তো তার মধ্যে এর মধ্যে কি মানে কি করলাম যে সোয়াবিন তরকারি করবো, আর ডিম অমলেট করে দেবো। ডিম আছে, ডিম অমলেট করে দিয়ে দেবো মেয়েকে, কারণ যেহেতু শরীরটা ভালো না, না এত বেশি হলে খাবেও না। চিনি দিয়ে দিয়েছিলাম, কৌটোটা একটু রোদে দেবো, যতই করে শুকালাম একটু রোদে না দিলে না কৌটোগুলো কিরকম হয়ে যায়। তো এই যে পুজো দিয়ে দিয়েছি, আর পুজো দেওয়াটা অনেকদিন পরে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ফুল অনেকটাই আছে, এখন আর ফুলের মানে ইয়ে নেই। এই যে রেডি হয়ে নিয়েছি, 3টা বাজার 20 মিনিট বাকি। আমাদের এখন এই সাইডে দিয়ে হাঁটতে খুব সুবিধা, কারণ ফুটপাথ পুরো খালি, কারণ শিলচরে যেহেতু এখন ফুটপাথে কিছু সব উঠিয়ে দিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, তো বেশ ভালো হাঁটতে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে জানো তো, ফুটপাথ তো গেল সাথে ছোটো মোটো বিজনেস সবারই গেল স্বাভাবিক, কিন্তু ওই যে পাশের যে বাড়িঘরগুলো, তখন এগুলো গেল। আগে ভাবতাম যে একদম রোডের পাশে বাড়ি হলে কত, আমার যখন দাদু ছিল খুবই করতাম যে রোডের পাশে বাড়ি হলে কত ভালো না, ও মানে গাড়ি থেকে নেমে ঢুকে যায়। এখন ভাবি বাবা গলির ভিতরে বাড়ি ভালোই হয়েছে, নাহলে তো এখন নিয়ে যেতে হয়ে যেত। অনেকের আমাদের এদিকে অনেকের আর কি যাবে, ভাঙা পড়বে, দিয়ে গেছে আর কি, এটা দাগ থাকে না, মার্ক করে গেছে ওটা। অবশ্য গল্লি তো বেটার। আর আমারও যে শ্বশুরবাড়িতে জায়গা আছে একটু গল্লির ভিতরে, যদি এতটা ভিতরে না, অল্প একটু সামনে, ও ভালো ভাই, তাই না? আসার সাথে সাথে অটো হয়ে গেলাম। এই যে তো রৌদ্রু, কাগজের সর্বনাশ। আসলে আমরা মানে ওই যে কিনে যে ওর পয়সা লাগে না, তো টাকা লাগে না। আমার ঘরে এখন বলছে আমার না, আমার ঘরে আমাদের মেয়েকে শেয়ার করবো, কতগুলো যে ওই শুধু বানাতে থাকে, কত ডিজাইন। আমার এখন আগে ভালো লাগতো যে না আমার মেয়ে এগুলো বানানো ভালো, নিজের হাতে নিজের ডিজাইন করা ভালো। এখন আর ভালো লাগছে না, ও কোনো কিছু যে অতিরিক্ত ভালো লাগে না, এই জিনিসটার প্রমাণ। হেয়ার ক্লিপ একটা নাই আজকে, শেষ হেয়ার ক্লিপ একটা, মানে ডেইলি একটা আছে, ফিতা নাই, ক্লিপ নাই, মানে বানটা থাকে, কারণ বানটা তো খেয়ালে থাকে লাগানো। বানটা ফ্রেন্ড একটা চকলেট দিয়েছে, চকলেট খেতে পারবে না, টিথ পেইন। হ্যাঁ হ্যাঁ, টিথে পেইন করছে স্কুলে। হ্যাঁ, আমি যা টেনশন করেছিলাম টিথের জন্য। যেহেতু কিচেনেই খেতে বসে পড়লাম, আর যাইনি ওই ঘরে, ভালো লাগে না, আবার ওই ঘরে যাবো, টানবো, যেহেতু 4টে বেজে যাচ্ছে, প্রায় 3:30-এর মতো। আর যে সোয়াবিন তরকারি, আজকে ডিম অমলেট করিনি, আর ভাবলাম রাত্রে করে নেব। এখন থাক খাক, কতগুলো নুন পড়েছে দেখো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা বাজার 20 মিনিট বাকি, আর মামামকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। এখন আর কি মামাম তো মিল্ক খাবে না, মিল্ক দিইনি বলে, মানে দাঁতের ব্যথা বলে আর দেবো না বলেছি। তার তো বিস্কুট খেয়েছি আমি, তো মানে প্যাকেট একটা খেয়েছিল, দিদা নিয়ে এসেছিলো, তো ওইটা একটা কী জানি ক্রাঞ্চি না কী জানি একটা প্যাকেট, আমি জানি না, অনেকটা টেস্ট ছিল, আমিও খেয়েছিলাম দুবেলা, ওইটাই আর কি অবস্থা। দেখো পাস্তাই, মানে ইয়েটা চিপসের মতো। আর এখন দেখো আমি চা নিয়ে বসলাম, কী বলে এটাকে, এখন পড়াবো, কারণ যেহেতু এখন সামনে এক্সাম, তো ওই রিভিশনই দেবে, কিন্তু তবু এখন আর একদম এইদিকে ওইদিকে ঘড়ির চলবে না, বসতেই হবে। তো এই যে চা নিয়ে বসলাম, চা খাবো। একজনকে দেখো 2 পাতা পড়তে না পড়তে সব বুক সব
ছড়িয়ে ছিটিয়ে। এখানে বলে কি লিখছে ওই জানে। বললাম শেক শেক, তো আমি এই যে চা নিয়ে বসলাম, চা আর বিস্কিট নিয়ে বসছি, খাবো, খেয়ে তারপরে এই যে এটাকে ঠান্ডা গরম করবো, তাহলে ঠান্ডা হবে। আমি একটু শুয়েও ছিলাম, ওকে নিয়ে আসলাম, মানে উঠে আর কি নিয়ে চলে আসলাম আবার। এখন বাজে রাইট 9টা, 6:30 সময় বসলো, 9টার সময় উঠলো, উল্টো সোয়েটার লাগিয়েছি, এই যে উল্টো সোয়েটার অবস্থা দেখো আমার মেয়ের। তো এখন পড়া শেষ হলো, আমি ওই কোনার মধ্যে ব্ল্যাঙ্কেট, বুঝতেই পারছো ওখানে ছিল, একটু নুন কম হয়েছিল বলে চশমার মধ্যে দিয়ে দিয়েছি। আমি যেহেতু বাটি উটিগুলি বসাই না, ভালো লাগে না, কীরকম হয়ে যায় স্টিলের বাটি। আর এখন পড়া শেষ হলো, আমিও উঠলাম, সাইডে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম। বাচ্চাদের না মানে কি বলবো আমি, এখন বড় হলে বুঝবে, এখন ছোটো তো, এখন একা একা পড়ে না, একটু সাইডে বসতে হয়। তবু হ্যাঁ, তো কালকে আর স্কুল দেবো না, কারণ এখন তো এমন একটা ক্লাস হচ্ছেও না, আর আজকে ইংলিশ টেস্টটা যেহেতু নিয়ে নিয়েছে, তা তো আজকে তো আর ছিড়বো, এরকম লাগবে না, ছিড়বো। ওইটা লাগিয়েছি ব্যাগের মধ্যে, বলছি তোকে লাগিয়ে দে, উল্টাই সবখানে ব্যাগটা রে, ইস চেনটা এ করো, উল্টো করে লাগাও। তো এই যে সোয়াবিন তরকারি আছে, এখন ভাত বসাবো, ডিম অমলেট করবো রাত্রে। রাত্রেবেলা করে এসে মামামকে পড়িয়ে এসে তো ভাত তো গরম গরম বানাই, ডেলি গরম, আমার দুপুরবেলা গরম বানানোই হয়, ওই স্কুল যাওয়ার আগে সিটি মেরে রেখে যাই, আর এসেই আর কি ভাত খাওয়া। তো এতটা ঠান্ডা হয় না, রান্না করেও মানে পট করে ভাতটা বসাই না। শিলং থাকতেও না আমার এতটা ঠান্ডা মানে খেতে, হ্যাঁ কোনোদিন যদি দরকার পড়ে খেতেও হবে, কিন্তু এখনও খাচ্ছি না ওইটাই। তো আমার বরের অমি তো এখন এতটা ঠান্ডা খায় না, ওর ডিউটি যাবার সময় বানায়, আবার এদিকে এসেই বানায়, এখন কী করবে। সো এখন এই যে এই ভাত টাত বানিয়ে তো মেয়েকে ভাইকে বলছি যে এগুলো বুকগুলো, যেহেতু কালকে স্কুল দেবো না, তার জন্য বুকু গুছাও নিলে রাত্রেবেলায় না ওকে বলি যে বুকগুলো গুছিয়ে রাখো, কারণ সকালে উঠে তো হুটোপাটা করে দেন হয় না। এদিকে দেখছো আমি উকি মেরেছিলাম, আমাকে বৌদি জিজ্ঞাসা করেছিল কী করে রান্নাবান্না শেষ নাকি, তাই বললাম না তো এখন করছি, শুধু ভাত করবো পাশের বাড়িতে আর কি, যেহেতু বৌদি সম্পর্ক, আমার তো এখানে সবাই বৌদি সম্পর্কেই হয়। আর এই তো এই যে এটা আমার, যেহেতু এটার মধ্যে পেঁয়াজ আছে, আর এটা মাম্মামের, এটা পেঁয়াজ ছাড়া শুধু নুন দিয়ে করেছি। আর আমি না মানে ডিমের ওটা হলুদ দিই না, অমিত পছন্দ করে দেওয়াটা, ওর জন্য ওখানে গেলে বা আগে যখন ওখানে থাকতো ওই জন্য করতাম, কিন্তু আমি আর আমার মেয়েও মানে বাচ্চা তো এখন জানি না বড় হলে কী করবে, তো এখনও তো বলে না এগুলো অতটা ইয়ে করতে। আর আমি শুধু বেশিরভাগ পেঁয়াজ আমিও পেঁয়াজটা অনেক কম দিয়ে আজকে দিলাম, ইচ্ছা করলো তাই জন্য। আর এই যে এখানে সোয়াবিনটাকে দিয়ে রেখেছি, তারা সরাই, একটু ভাত রয়ে গেলো দুপুরবেলার, আর এই সোয়াবিনটাকে একটু নুন দিয়ে একটু ইয়ে করলাম, নুন কম হয়েছে, আর ভাত এই যে আবার বানালাম। কোনো সময় খুব সুন্দর করে একটা ফোল্ড হয়, কোনো সময় করতে চায় না ফোল্ডটা, মেয়েরটা ফোল্ড করি না, এরকম করি বেশিরভাগ করার চেষ্টা করি।